এমন একটা দিন আসছে অচিরেই, ওই দিনটাকে সাবধান করে চলাফেরা করো। তোমার চলাফেরা উঠা বসা এমন একটা হবে যাতে করে ওই দিনটা তোমাকে খেয়াল রাখতে হবে। তারই নাম হচ্ছে কিয়ামত। ওই দিনটা এমন দিন, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, আমি 3-4টা চ্যালেঞ্জ দিচ্ছি, আমার একটা চ্যালেঞ্জকে তোরা কেটে দিতে পারবি না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে আমি মারবো, দে কেটে দে আমার চ্যালেঞ্জকে। আমার এতটা ক্ষমতা আছে, একটা প্রাণী বেঁচে থাকবে না, সবগুলিকে আমি মার্ডার করব। নাম্বার 2, আল্লাহ বলছেন, ও হাত্তা ইদা দা আলাকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ বাঁচাতে জীবনে রে, বাঁচাতে মরণে। এমন একটা সেকেন্ড, এমন একটা মিনিট তোর জন্য ধার্য করে দিয়েছি, ওই সেকেন্ডটি তোকে মরতে হবে। পৃথিবীর কেউ এসে তোর 1 সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না, কমাতে পারবে না, ওটা পারলে আমি আল্লাহ পারবো। 3 নম্বর চ্যালেঞ্জটা শুনেলে, আর জিনতামত, তোকে কোন মাটিতে মারবো, বাড়িতে মারবো, রোডে মারবো, হসপিটালে মারবো, পিজিতে মারবো, তোকে মারবো আমি শিলিগুড়িতে মারবো, তোকে অপারেশন থিয়েটারে মারবো, অপারেশন টেবিলে মারবো, তোকে ডাম্পারের চাকে মারবো, কোচের বাচ্চাকে মারবো, তোকে রাস্তায় অ্যাম্বুলেন্সে মারবো। এটা আমার জায়গাটা নির্ধারণ হয়ে গেছে, পৃথিবীর কেউ এসে ওই জায়গাটা চেঞ্জ করে দিতে পারবে না। আর 4 নম্বর চ্যালেঞ্জ, ওমা হুম আনহা বিগাইবিন। তুই মাস্টার হ, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, মৌলানা হ, মুফতি হ, মহাদ্দেশ হ, ছুতর হ, মিত্র হ, কামার হ, তুই যা হবে, হিন্দু হ, মুসলিম হ, যৌন হ, খ্রিস্টান হ, নামাজি হ, বেনামাজি হ, ডাকাত হ, চোর হ, লম্পট হ, নারী হ, পুরুষ হ, তুই শিশু হ, বৃদ্ধ হ, যেটা কবি হ না কেন, আমি তোকে একদিন নিয়ে গিয়ে জমা করব। ওই দিন তুই যাব না, এ কথা বলার ক্ষমতা থাকবে না। আমি আমার কুদরতি ক্ষমতাতে তোকে জমা করব। যে কটা বসে আছেন উঠিয়েন না, ছেলেগুলো বুঝে কম, ছোট ছেলে তো। এই গেটে দাঁড়াগা, গেটে কিছু বুঝিস? ভিক্ষা করতেও জানিস না, গেটে দাঁড়াগা, যে যাবে ওকে লেফটে ধরে লিখি দুজনাতে, ও টাকা দেবে না, ওর বাপ টাকা দিবে। হ্যাঁ, এইখানে ঘুরছে, ভিক্ষা করে খেয়েছে তো বুঝে না যে ভিক্ষা কাকে। আরো 2টা ছেলে দেন, আরো 2টা। গেট থেকে সরবি না তোরা, গেটে দাঁড়া একদম। যে যাবে ওকে ছাড়বি না, হয়তো যে মাস্টারটাকে ধর, ছাড়িস না ওকে। জি, একজনের কম্বল হারিয়ে গেছে, বুঝলেন, গোরস্থানে বসে আছে। তোর চাচা দেখতে পেয়েছে ছেলেটা, ভাতিজাটা গোরস্থানে বসে। সকালে হাট গেল, কিষানগঞ্জের হাট, তো দেখছি গোরস্থানে বসে। বিকাল আসছে তো দেখছি গোরস্থানে বসে। তো চাচা ডাকছে, খাইরুল রে, এ খাইরুল বেটা শোন তো, তোর কি হলো রে বাবা? তোর দাদাকে দাদিকে মনে পড়েছে, সেই গোরস্থানে বসে আছিস? বলে না চাচা, ওই যে চেন্নাই থেকে একটা কম্বল এনেছিলাম লালপাড়া, ওইটা হারিয়ে গেছে। লে খেপা, তোর কম্বল হারিয়েছে তো গোরস্থানের মরাল হারিয়েছে নাকি? ওখানে বসে আছিস, কম্বল খুঁজতে আসছি ওইখানে। খেপা, তোর মাথায় হুঁশ হলো না রে? বলে চাচা, আমার হুঁশ ঠিক আছে, তোমার আছে নাকি অঙ্ক করে দেখো। বলে কেন? বলে কম্বল নিয়ে যত দূর দৌড়বে দৌড়ুক, ওকে এখানে আসতেই হবে, আমি গেটেই বসে আছি। ও কম্বল দিবে, তারপর এখান থেকে যাবে। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার কম্বল যে চুরি করেছে এইখানেই ধরি হবে। তুই মেন চালাক,
জি ভাইয়া, খুব ধ্যানের সঙ্গে দেখি, এর নাম কিয়ামত। কিয়ামতের বিভীষিকাটা আমি এখন বলছি না, খালি পরিস্থিতি তৈরি করছি কেমন ভাবে কিয়ামত শুরু হবে। কিয়ামতটা আসমানে হবে? জি না, এই জমিনে বসে আছেন, এইটাই কিয়ামতের ময়দান হবে। এই মাটিটাই, যে মাটিতে বসে আছেন এইটা কিয়ামতের ময়দান হয়ে যাবে। এই মাটিটাই আসমানে হবে না, সাত আসমানে হবে না, আর জমিনের নিচেও হবে না। এই মাটিটাকেই আল্লাহ কিয়ামতের ময়দান বানাবে। বন্ধুরা আমার, বিশ্ব নবী বলছেন, তুমি জমিনে যেখানে যেখানে পাপ করেছো, ওই জমিন সেদিন কথা বলবে, এখানে তুমি এই করেছো, এই করেছো, এই করেছো, এই করেছো। তুমি গোপনে করো, প্রকাশে করো, যেমন গুনাহ করো না কেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সেদিন এমন হবে, একটা চুল বাড়াবার নেকি বা গুনাহ এটা বহির প্রকাশ ঘটে যাবে, কেউ গোপন রাখতে পারবে না, আর গোপনও থাকবে না। অনেকে নিজেকে চালাক মনে করে নিয়েছে। আবার মুসলমানদের ভিতরে কিছু হতভাগা আছে, যেদিন রোজ হাসরে, যেদিন রোজ হাসরে মুনকির নাকির আল্লাহর দরবারে করবে অভিযোগ, সেদিন আমি বলবো আমি ছিলাম কেল্লা বাবার লোক। লাও, পীরের নাম করে দেবে যে বেরিয়ে যাবে। ও একটা রাস্তা বেছে নিয়েছে যে আমার নামে কোনো অভিযোগ এলে আমি বলবো অমুক বাবার আমি লোক ছিলাম, আর আল্লাহ বলবে যাই তুই জান্নাতে চলে যা। বন্ধুরা আমার, সূরা কাফের ভিতরে আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি তোমার আহলে বায়াতদেরকে ডেকে বলে দাও আমি কোনো নতুন রসুল বা নতুন নবী নই। বিশ্ব নবী তার মেয়েকে, তার নাতিকে কত ভালোবাসতেন। একদিন বিশ্ব নবী ফজরের নামাজ পড়ে নিজের বাড়িতে গেলেন না, সিধা মেয়ের বাড়িতে চলে গেলেন। সিধা মেয়ের বাড়িতে চলে গেলেন। শীতের সময় কম্বল ঢাকা আছে, এবার আল্লাহর রসুল চলে গেছেন, তো ওরা কেউ জানে না যে এখানে নবীজি এসেছেন। একটা মাথা বড়, কম্বলে বোঝা যাচ্ছে এইভাবে একটা মাথা বড়, একটা মাথা বড়, তাহলে এই দুটি মাথা বড় মানে এটা আলী আর ফাতেমার মাথা, আর দুটি ছোট ছোট মাথা কম্বলের ভিতরে ফিরিক 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 করে ধরে বেড়াচ্ছে। নবীজি মনে মনে ভাবছেন এটা আমার হাসান আর হোসেনের মাথা, আমার দুই নাতির মাথা। বিশ্বনবী এবার ধীরে ধীরে কম্বলের ভিতরে ঢুকে গেলেন। একদিকে ফাতেমাকে নিলেন, একদিকে আলীকে নিলেন, আর একদিকে হোসেন হাসানকে নিয়ে পাঁচটা মাথাকে এক জায়গায় করে আল্লাহকে বলছেন, এ আল্লাহ এটা আমার আহাল, এগুলো আমার কলিজার ঠান্ডা, হে আমার রব এই আহালকে যারা ভালোবাসবে তুমি তাদের ভালোবাসিও, আহালকে যারা কষ্ট দেবে তুমি তাদের কষ্ট দিও। এই যে প্রেমের মহব্বতের বেটি, প্রেমের বেটি, প্রেমের জামাই আর প্রেমের নাতি এর দুইজন সকলকে ডেকে এই আয়াতটা যখন নাজিল হলো কাফের ভিতরে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি ওদেরকে ডেকে বলে দাও আমি কোন নতুন রসুল বা নবী নয়। যখন এই কথা বলা হলো, আল্লাহর নবী ফাতেমাকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডেকে বললেন, ও ভাইয়া রে, ও আমার বেটি রে, আমি কোন নতুন নবী বা নতুন রসুল নয়, আমার আগে অনেক নবী রসুল চলে গেছে। অতএব শুনে নাও, নিজের আমল তৈরি করো, নিজের আমলের উপরে নিজেকে দাঁড় করাও। খবরদার আমার উপরে ভরসা করবে না। কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোনো আলোচনা থাকবে না, কোনো কনসিডার থাকবে না, কোনো রকম কোনো বেনিফিট দেওয়া হবে না। মারে তোমাকে তোমার আমলে দাঁড়াতে হবে, আমাকে আমার আমলে দাঁড়াতে হবে, আলী তোমাকে তোমার আমলে দাঁড়াতে হবে। অতএব নিজের আমল করে নিজের পজিশনটা নিজে তৈরি করো।